হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ভিডিও লাভলি সীমা। অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। তারপর দুপুরবেলায় ভাত খেয়ে নিলাম। ভাতের আজকে মেনু ছিল আলু সিদ্ধ, আলু টমেটো সিদ্ধ, ধনেপাতা দিয়ে পেঁয়াজ, যেটা না হলেই আমার চলে না, রোজ আমার লাগে। আর এখানে ছিল লাল শাক, যেটা মা তৈরি করে, দারুণ সুন্দর। লাল শাক আমার এরকম ভাবে খেতে ভালো লাগে। তারপর ছিল কুমড়োর তরকারি, তেঁতুল মাছ, আর আমাদের এদিকে তেঁতুল মাছ খুব প্রিয়, আর টক। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর তারপর এ আমি বাবা চলে যাব বাজার থেকে কোথায়, সেটাও নারকেল তোমরা কিনে দেখতে থাকো আর ভিডিওটা। এখানে হচ্ছে আঙুর ফল আর লেবু। আমার গলাটা শুনে এটা সবাই হচ্ছে বুঝতে পেরে বৌদির গেছো বিয়ে, তার আমার জন্য হচ্ছে আমি একটা গিফট প্রচন্ড কিনে এনেছি ঠান্ডা একটা। জ্বর, তার এখানে জন্যই ভিডিও চিপস আসেনি। বানাতে গিফট আর রয়েছে, ছিল বৌদির বিয়ে, জন্য। তার জন্য আমি এই এখানে গিফটটা চিপস কিনে কেনা এনেছি। হয়েছে। তো এখানে আমার কোথায় যায় ডবল কেকটা বিয়েতে শেষ সেটাও হয়ে গিয়েছে, তোমাদের তার সঙ্গে জন্য আনা দেখাবো। আর হয়েছে কিছু একটা আমার গালা যেগুলো দরকার দরকারি ছিল, জিনিস গালা ছিল আনা হয়েছে, সেগুলো চকলেট বাজার আনা থেকে হয়েছে। কিনে এনেছিলাম। আর কি কি আর এই আনা হয়েছে চলো চকলেটটা, যেটা তোমাদের আমার সঙ্গে না দেখাই। হলেই এখানে হয় না। হচ্ছে আনা আর হয়েছে এই আলতা হচ্ছে আলতা সিঁদুর। সিঁদুর, এগুলো সব এখানে কিনে আনা এনেছিলাম হয়েছে বাজার গরম থেকে। আর গরম এনেছিলাম সিঙ্গারা। এখানে আর কেক, এখানে আর আনা এখানে আছে এনেছিলাম ফেভারিট হচ্ছে আহ কেক ছানার। সিঙ্গারা, তো যেটা খুব এইগুলোই ভাল হচ্ছে লাগে শপিং বিকেল আজকে। বিকেল। তো অনেকটা দেরি আগের হয়ে দিনকে গিয়েছে ছিলাম আসতে পারি। ওইভাবেই। পরের দিনকে সকাল সকাল চলে আসছি কোথায় সেটা দেখো, বিয়ে বাড়ি। আবারও বিয়ে বাড়ি, হ্যাঁ, অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি। এই হচ্ছে মৌদির আজকে বিয়ে। আর এ আমার বাড়ির পাশেই ছিল, তার জন্য হাঁটতে হাঁটতে চলে এসেছি। মৌদির লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে। আর সম্পূর্ণটা ছিল মৌদির মনের মতো করার চেষ্টা করেছি, হেয়ার থেকে মেকআপ একদম সবটা। আর জুয়েলারিটা আমি তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এই প্রথম আমি জুয়েলারি তৈরি করেছি। আর তারপর বাড়ি এসে চলে এসেছিলাম মন্দির, শিবের মাথায় জল ঢাললাম আর মা কালীকে প্রণাম করলাম। আর এই শিবের মাথায় জল ঢাললে পর আমার সম্পূর্ণ কাজ খুব ভালোভাবে দিনটা কাটে। তার জন্যই আমি এখানে চলে আসি। যেহেতু আজকে মৌদির বিয়ে, এটাও আমার কাছে, এটা আমার ভালোই কাজ। কারণ সব কাজই সমান, সব কাজই গুরুত্বপূর্ণ। তার জন্য আমি একটু শিব ঠাকুরকে বেশি ভালোবাসি। তার জন্য মন্দির চলে গিয়েছিলাম। আর ছিল সোমবার, আর সোমবারে শিব ঠাকুরকে, কারণ আমি শিবরাত্রিতে জল ঢালতে পারিনি, খুব শরীর খারাপ ছিল তার জন্য। তাই আজকেই জলটা ঢাললাম। আর তারপরে চলে এলাম বিয়েবাড়ি। বিয়েবাড়ি এসে দেখছি তো অনেকটা লেট হয়ে গেছে, তখন গায়ে হলুদ হয়নি। আর আমার টাইম দেওয়া ছিল 4টের সময়, আমি 4টের সময় পৌঁছিয়ে দেখছি এখন গায়ে হলুদ হচ্ছে। তো অনেকটা সময় আমাকে বসে থাকতে হয়েছে, হলুদ ঠাকানো হয়, তারপর যেসব নিয়ম কানুন আছে সেগুলো হয়, তারপরে আমার কাছে ব্রাইড আসে। আর এগুলো কিন্তু হতেই থাকে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছেই। অনেক লেট হয়। তারপরে বৌদি চলে এসেছিল, বৌদিকে মেকআপটা করতে লাগি, তারপর চলে আসে মৌদি। বৌদির মেকআপটা হয়ে গিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মৌদিকে পরাচ্ছি গয়না, কারণ তোমরা এই ভিডিওটা দেখতে খুব পছন্দ করো। আর বিয়ে বাড়ি অবশ্যই গান চলছে, আর গান চললে তো আর ভিডিওটা সাউন্ড দিতে পারি না, কারণ সাউন্ড দিলে কপিরাইট চলে আসে, তার জন্যই। আর তোমরা প্রচন্ডভাবে এসব ভিডিও দেখতে খুব খুব পছন্দ করো, তার জন্যই চলে এসেছি। ওখানে একটা বোন ছিল, বোনকে বলেছিলাম ভিডিওটা করে দিতে। আর মোদিকে ফাইনাল লুকে তোমরা দেখো কেমন লাগছে। মোদি যেমনটা চেয়েছিল সেই রকমই, কারণ একটু পরে রিভিউটা দেবে, তখন তো জানতেই পারবে। খুব সিম্পল লুক, খুব সিম্পল হেয়ার, আর মেকআপটা খুবই সাধারণ, একদম নর্মালের মধ্যে। খুব ভালো তো হয়েছে। মোদি কেমন এখন হয়েছে দেখছে। বলো এবার। সুন্দর হয়েছে, আমার পছন্দ মতো হয়েছে। খুব পছন্দ, খুব পছন্দ, যেমন চেয়েছি। হ্যাঁ, যেমনটা চেয়েছি সেরকম। আর গায়ে হলুদে ওটাও খুব সুন্দর ছিল। পছন্দ, পছন্দ। থ্যাংক ইউ। আর এই হচ্ছে মৌদির বৌদি। তো মৌদির বৌদি আমাকে বলে যে এইভাবে হেয়ারটা চাই। আমি চেষ্টা করি সবার মনের মতো করে দেওয়ার জন্য। তো যেমনটা চেয়েছে সেরকমই করেছি। আর তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, আর এখানে আমার ইনভাইট ছিল। তখন এসে মৌদির কিছু ছবি তুলি। তখন অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় 10টার সময় আমি মৌদিদের বাড়ি গিয়েছিলাম। মৌদির সঙ্গে দেখা করে এখানে মৌদি একটা গোপাল ঠাকুর পেয়েছিল, সেটাই আমি ভিডিও করছিলাম, খুব ভাল লাগছিল। তারপরে মৌদিদের খাবারের মেনুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সমস্তটাই, কারণ আর তখন আর ইচ্ছা করছিল না, অনেক মেনু ছিল, সবটা শেয়ার করিনি। তো অবশ্যই কেমন লাগছে বিয়ের সাজগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এরকম ভিডিও চাইছো বলে এরকম ভিডিও দিচ্ছি, আরও পরে আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর পাশে থেকেও সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করে শেয়ার করে যেও। পরের দিনকে আবার ছিল হচ্ছে কনে যাত্রী। মৌদির রিসেপশন ছিল, তার জন্য আমার কাছে বৌদি সেজেছে। আর মৌদির অনেকটা দূরে বিয়ে হয়েছে, তার জন্য আমি যাইনি। শরীরটাও ভালো ছিল না, জ্বর, আর আগে থেকে বুকিং করা থাকে আমাদের। তো এখানে বৌদিকে সাজিয়েছি। বৌদি সেম পরের দিনকেও বৌদির
ইচ্ছা মতোই সাজানোর চেষ্টা করেছি। তো বৌদি তো ভীষণ খুশি হয়েছিল। আর তারপরে আমি বাড়ি এসে পরের দিনকে বড়ি দিয়েছিলাম আবার। এবছর না শীতে প্রচুর বড়ি দিয়েছি আমরা। প্রচুর। খুব ভাল লাগে বড়ি। বড়ি খেতে কার, কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তারপর মা সন্ধ্যেবেলায় করেছিল পাস্তা, ডিম পাস্তা, যেটা আমার আলু তো লাগবেই বাঙালি। তার জন্যই তো মা করে খুব ভালো। তো এটাই খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা টাটা। অবশ্যই দেখো, তোমরা সবাই সাপোর্ট করো, না সাপোর্ট করলে হবে না। 3000 কমপ্লিট হয়ে গিয়েছে, তো অবশ্যই সাপোর্ট করো। অনেক দিন পর ভিডিওতে দিলাম, কারণ শরীর ভালো ছিল না, তার জন্যই। আজকের মতো টাটা।